তাই আমরা সেই মহান আল্লাহর প্রশংসা আদায় করে শেষ করতে পারবো না। আমাদের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যদি আমরা আল্লাহর ইবাদত বান্দেগি করি, তারপরও তা শেষ করা সম্ভব নয়। তবু আজকে আমরা আল্লাহকে খুশি করার জন্য সকলেই আমরা যারা এখানে আমরা বসে আছি, আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে শান্তি অবতীর্ণ হোক সেই মহান নবীর ওপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের মসজিদের মুসাল্লি, আজকের আলোচ্য বিষয় হবে সালাত, নামাজ শিক্ষা। যারা আমরা এখানে আছি সকলেই আমরা ছাত্র। এখানে আমরা শিক্ষা অর্জন করার জন্য এসেছি। তাই আজকে আমার আলোচ্য বিষয় হবে নামাজ শিক্ষা। কিভাবে আমরা নামাজ শিখব? ইবাদতের জগতে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো ইবাদত দিয়েছেন তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হচ্ছে সালাত বা নামাজ। নামাজ শব্দটা কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সালাত নামটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে দিয়েছেন। এই সালাত পরিবর্তন করে মানুষ নামাজ বলছে। আসলে নামাজ বলা ঠিক হবে না, সালাতেই বলতে হবে। সালাত হচ্ছে আরবি শব্দ, আর বাংলা মানে হচ্ছে প্রার্থনা করা, দোয়া করা। সালাতের বাংলা হচ্ছে প্রার্থনা করা। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেই ভাষা শিক্ষা দিয়ে গিয়েছেন সেটাই আমাদেরকে শিখতে হবে। আর আমরা সকলেই সালাতকে সালাত নামেই ডাকবো, এটা আমাদেরকে অভ্যস্ত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, নামাজ সালাত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে যত বেশি ডাকা যায়, নামাজ সালাত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে যত বেশি খুশি করা যায়, নামাজ সালাত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে যত বেশি ডাকা যায়, পৃথিবীর কোনো ইবাদত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে তত ডাকা যায় না যত ডাকা যায় নামাজ সালাত দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়াসজুদ ওয়াক্তারিব, পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, তোমরা কি আল্লাহর নিকটবর্তী হতে চাও? তোমরা কি আল্লাহর কাছাকাছি হতে চাও? যদি তোমরা আল্লাহর নিকটবর্তী হতে চাও তাহলে তোমরা কি করো? ওয়াসজুদ ওয়াক্তারিব, তোমরা সাজদা করো আর আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। তাহলে আল্লাহকে ডাকার সব থেকে দুনিয়াতে যদি কোনো মাধ্যম থাকে তাহলে সব থেকে বড় মাধ্যম হচ্ছে সালাত আদায় করা। পৃথিবীর সমস্ত মানুষকে, নারী পুরুষ সকলকেই আল্লাহ রাব্বুল আলামিন সালাত আদায় করার আদেশ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, যদি তোমাদের সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, মানুষ তোমরা শুনে রাখো, যখন তোমাদের সন্তানদের ছেলে বা মেয়ের বয়স 7 বছর হয়ে যাবে তখন তোমরা তাদেরকে সালাতের জন্য আহ্বান করো, সালাতের কথা বলো, তাদেরকে মসজিদে নিয়ে যাও। যদি তোমাদের সন্তানের বয়স 10 বছর হয়ে যায়, তারা যদি সালাত না আদায় করে তাহলে তাদেরকে পিটিয়ে মসজিদে নিয়ে যাও। যাদের সন্তানের বয়স 15 বছর হয়ে গেছে, 20 বছর হয়ে গেছে, যাদের সন্তান সালাত আদায় করে না তার বাপ বেঁচে আছে, কথা ঠিক নয়। যে কোনো মূল্যে আমাদেরকে আমাদের সন্তানদেরকে সর্বপ্রথমে যদি পৃথিবীতে কোনো ভাষা শিক্ষার প্রয়োজন হয় তাহলে সর্বপ্রথমে আমাদেরকে কোরআনের ভাষা শিক্ষা দিতে হবে আমাদের সন্তানদেরকে। যদি আমরা কোরআনের ভাষা, কোরআনের জ্ঞান যদি আমাদের সন্তানদেরকে আমরা দিতে পারি তাহলে পরবর্তীতে যতদিন সে বাঁচবে কিছু না হলেও সে সালাত আল্লাহ এবং আল্লাহ রাসূলকে চিনে থাকবে। আর যদি মানুষ সালাত আদায় না করে তাহলে সেই ব্যক্তি মুসলমান থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি তারা কারা এবং যারা সালাত আদায় করে না তারা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা সালাত আদায় করে তারা হচ্ছে মুসলমান এবং যারা সালাত আদায় করে না তারা হচ্ছে কাফের।
তাহলে মুসলমান হিসাবে যদি আপনি নিজেকে পরিচিত দিতে চান যে আমি মুসলিম, তাহলে আপনাকে সালাত আদায় করতে হবে যে কোনো মূল্যে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরিল্লাহি আকবার। নিশ্চয়ই সালাত মানুষকে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে। পৃথিবীর যত অন্যায় কাজ রয়েছে, পৃথিবীর যত নেককার কাজ রয়েছে, পৃথিবীতে যত পাপাচার রয়েছে, পৃথিবীতে যত জঘন্য কাজ রয়েছে, সব পাপ থেকে দূরে রাখবে সালাত। অত কোরআনের আয়াত থেকে বোঝা যায় সালাত মানুষকে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। কিন্তু দুনিয়াতে বাস্তবে দেখা যায় যে সালাত আদায় করার পর মানুষ চুরির সাথে জড়িত আছে, সালাত আদায় করার পর মানুষ ঘুষের সাথে জড়িত আছে, সালাত আদায় করার পর মানুষ অন্যায় কাজে জড়িত আছে, সালাত আদায় করার পর মানুষ বেঈমানের সাথে জড়িত আছে। কিন্তু আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, যারা সালাত আদায় করবে তারা পাপ থেকে বেঁচে থাকবে। দুনিয়ার মানুষ সালাত আদায় করার পর পাপ করছে, মানে সালাত পড়ছে কিন্তু সালাত কবুল হচ্ছে না। যদি মানুষের সালাত কবুল হতো তাহলে মানুষ পাপ থেকে বেঁচে থাকত। এই জন্য সালাত আদায় করতে হবে রাসূল যে পদ্ধতিতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই তরিকা অনুযায়ী, যে পদ্ধতিতে আমাদেরকে সালাত আদায় করতে বলেছে, সেই পদ্ধতি অনুসারে আপনাকে সালাত আদায় করতে হবে। যদি আপনি রাসূলের শিক্ষা অনুযায়ী যদি আপনি সালাত না আদায় করেন তাহলে আপনার সালাত কবুল হবে না। একজন সাহাবী এসে মসজিদে সালাত আদায় করলেন। আল্লাহ নবী বলছেন, সাল্লে, তুমি সালাত আদায় করো, ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করোনি। লোকটি আবার সালাত আদায় করলেন। আল্লাহ নবী আবার বলছেন, সাল্লে, তুমি সালাত আদায় করো, ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করোনি। আবার লোকটি সালাত আদায় করলেন। আবার আল্লাহ নবী বলছেন, সাল্লে, তুমি সালাত আদায় করো, ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করোনি। অথচ লোকটি তিনবার সালাত আদায় করলেন। তারপর বলেননি যে তুমি সালাত আদায় করেছো কিন্তু খুব একটা ভালো হয়নি, এ কথা বললেন না। তিনি একেবারেই নাকচ করে দিলেন, বললেন তুমি সালাতই আদায় করোনি। তাহলে বোঝা যায় যারা রাসূলের তরিকা অনুযায়ী, আল্লাহর নবীর পদ্ধতি অনুযায়ী যদি আপনি সালাত না আদায় করেন তাহলে সেই সালাত গ্রহণযোগ্য হবে না। এই জন্য আমাদেরকে সালাত শিখতে হবে। কিভাবে আমরা সালাত শিখব? সুন্দরভাবে সালাত শুরু করার আগে আমাদেরকে সুন্দরভাবে উযু করে নিতে হবে। ছাত্র ভাইরা ভালোভাবে শুনে রাখুন, সালাত শুরু করার আগে আপনাকে সুন্দরভাবে উযু করতে হবে। সুন্দরভাবে উযু করার পর আপনাকে বলতে হবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। উযু করার পরে যদি কোনো ব্যক্তি এই দোয়াটি পড়ে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করেছে, আর জান্নাতের 8টি দরজা রয়েছে। আল্লাহর নবী বলছেন, দুনিয়াতে কেউ যদি উযু করার পরে, উযুর শেষে যদি এই দোয়াটি পড়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই দোয়াটি যদি কেউ বলে তাহলে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টি দরজা খুলে দিবে। যে কোনো দরজা দিয়ে সে ব্যক্তি জান্নাতে যেতে পারবে। তাহলে আমাদের সকলের উচিত হবে এই দোয়াটি মুখস্থ করা। ছাত্র ভাইদের সকলকেই মুখস্থ করতে হবে শেষের দোয়া। তারপরে আপনি বলতে পারেন, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাত্তাহিরিন। এই দোয়া বললে নেকি হবে কিন্তু জান্নাতের দরজা খুলবে না। সুন্দর করে উযু করার পর আপনাকে সালাত আদায় করতে হবে। মসজিদে ঢোকার সময় বলতে হবে, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক। এই দোয়া বলে আপনি যখন সালাত শুরু করবেন তখন আপনার হাত উঠাতে হবে। এই কাঁধ বরাবর হাত উঠিয়ে বুকের উপরে বাঁধতে হবে। নাভির নিচে হাত বাঁধার 5টি হাদিস রয়েছে, 6টি হাদিস রয়েছে, 6টি হাদিসই যা। বুকের উপরে হাত বাঁধার অনেকগুলি হাদিস রয়েছে, তার মধ্যে একটি রয়েছে সহিহ বুখারীতে, আল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন, ওয়াজা ইয়াদাহুল ইউমনা আলা ইয়াদিহিল ইউসরা আলা সাদরিহি
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালাত আদায় করতেন তখন তিনি ডান হাত বাম হাতের উপরে রেখে বুকের উপরে রাখতেন। সহিহ হাদিস। পৃথিবীর এমন কোনো পৃথিবীতে কেউ জন্ম নেয়নি যে এই হাদিসটা কেউ জাল প্রমাণ করতে পারে। অতএব আমাদের কি করতে হবে? সালাত শুরু করার আগে আমাদেরকে বুকের উপরে হাত বাঁধতে হবে, সকলকে, নারী পুরুষ একই হুকুম। কোন জায়গাতে পৃথিবীতে এমন কোনো হাদিস নেই, পৃথিবীতে এমন কোনো রাসূলের বাক্য নেই যেই জায়গাতে আল্লাহ নবী বলেছে যে মহিলারা ভিন্নভাবে সালাত আদায় করবে আর পুরুষেরা ভিন্নভাবে সালাত আদায় করবে। এরকম কোনো হাদিসের কোনো বাক্যই, কোনো শব্দ আপনি দেখাতে পারবেন? তো পৃথিবীর সমস্ত মানুষকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, নারী পুরুষ সকলকেই বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। পৃথিবীর মানুষ আমি নবী যেভাবে সালাত আদায় করছি তোমরা ঠিক সেভাবে সালাত আদায় করো, সেভাবে সালাত আদায় করতে হবে। সালাত শুরু করার আগে আপনাকে নিয়ত পড়তে হবে না। অনেক মানুষ পৃথিবীতে রয়েছে, কিছু হানাফি প্রতিষ্ঠান রয়েছে, সেখানকার বাচ্চাদেরকে কিছু নিয়ত শেখানো হয়। এই নিয়ত কোনো হাদিসে নেই। নিয়ত পড়তে হবে না, নিয়ত পড়তে হবে। নিয়ত করাটা হচ্ছে ফরজ আর নিয়ত পড়াটা হচ্ছে বিদআত। একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। এক চোর চুরি করেছে, পুলিশ তাকে ধরে থানাতে নিয়ে গেছে আর খুব পিটাচ্ছে, খুব মারছে। আর চোর বলছে যে স্যার আপনি আমাকে ছেড়ে দিন, স্যার আমি আর চুরি করব না। চোর কি বলছে? যে স্যার আপনি আমাকে ছেড়ে দিন, আমি আর চুরি করব না স্যার। সে মুখে বলছে যে স্যার আপনি আমাকে ছেড়ে দিন, আর চুরি করব না। আর চোর অন্তরে অন্তরে বলছে বাটা তুই ছেড়ে ডাকাত তোর বাড়িতেই করবো। তাহলে চোর যেটা মুখে বলছে সেটা নিয়ত নয়, চোর যেটা অন্তরে বলছে সেটাই হচ্ছে নিয়ত। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন অন্তরের পরিকল্পনার নাম হচ্ছে নিয়ত। মানুষ যেটা অন্তরে ভাবে, নিয়ত শব্দটি এসেছে নাওয়া থেকে, যার অর্থ হচ্ছে বিচি। বিচি কোথায় থাকে? মাটির উপরে, নিচে। নিচে যদি আপনি উপরে রাখেন তাহলে গাছ হবে না। তো অন্তরের পরিকল্পনার নাম হচ্ছে নিয়ত। নিয়ত করতে হবে। নিয়ত করার পর আপনাকে আল্লাহু আকবার বলে বুকে হাত বাঁধতে হবে। তারপরে এই সারাটি বলতে হবে, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। হে আল্লাহ, তুমি আমাকে এবং আমার পাপকে এত দ্রুতময় রাখো, পূর্ব এবং পশ্চিম যেমন লক্ষ কোটি কোটি মাইল যেমন দূরত্ব রয়েছে, সেভাবে তুমি আমাকে এবং আমার পাপকে এত দ্রুতময় রাখো। আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা নাক্কা সাওয়াল আবিয়াদ মিনাত তানাস। হে আল্লাহ, তুমি আমার পাপকে ধুয়ে মুছে পরিষ্কার করে দাও, যেভাবে মানুষ সাদা কাপড়কে ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়। আল্লাহুম্মা আগসিল খাতায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারদ। হে আল্লাহ, তুমি আমার পাপকে ধুয়ে মুছে ঠান্ডা পানি, বরফ, তুষার দিয়ে তুমি আমার পাপকে ধুয়ে মুছে পরিষ্কার করে দাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি শয়তানের নিকট পরিত্রাণ চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অতি দয়ালুর নামে আরম্ভ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা। আর রহমানির রহিম, তিনি হচ্ছেন পরম করুণাময় অতি দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়্যাকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি। ওয়া ইয়্যাকা নাস্তাইন, একমাত্র তোমার নিকটে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, তুমি আমাকে সোজা সঠিক পথ দেখাও। সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, ওদের পথ তুমি দেখাও যাদেরকে তুমি ভালোবেসেছো। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওদের পথ তুমি দেখাও না যাদের উপর তুমি অসন্তুষ্ট, যাদের উপর তুমি গজব নাযিল করেছো, ওদের পথ তুমি দেখাও না। আমিন। এতক্ষণ যা বললাম আল্লাহ তুমি কবুল করো। পবিত্র কোরআনে কয়টি সূরা আছে? পবিত্র কোরআনে 114টি সূরা আছে। 114টি সূরার মধ্যে কোন সূরাতে আমিন নেই, শুধু একটি সূরাতে আমিন আছে, সেটা হচ্ছে সূরা ফাতিহা। এই সূরা ফাতিহার এত মর্যাদা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ফাতিহার মধ্যে শুধু একটি কথা বলেছেন, শুধু একটি বাক্য সারা পৃথিবীর মানুষদেরকে বুঝিয়েছেন। তার আগে যা কিছু বলা হয়েছে সমস্ত কিছু প্রশংসা। বলা হয়েছে সমস্ত প্রশংসা তোমার, বিচার দিনের মালিক তুমি, তোমারই ইবাদত করি, তোমার নিকটেই সাহায্য চাই। তারপরে একটি কথা বলার জন্য এতগুলি প্রশংসা করা হয়েছে। সেই কথাটি কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, তুমি আমাকে সোজা সঠিক পথ দেখাও। এই সূরা ফাতিহার অর্থ আমাদেরকে সকলকেই মনে রাখতে হবে।
মুখস্থ করতে হবে। যদি মানুষের এই নামাজের শব্দগুলো যদি মানুষের জানা না থাকে তাহলে নামাজে মনোযোগ হবে না। সূরা ফাতিহার পরে আপনি যে কোনো একটি সূরা বলবেন, যেরকম ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে। ইল্লাল্লাযিনা আমানু, তারা ব্যতীত যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং সৎ কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের পথে থেকেছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং যারা ধৈর্য ধারণ করেছে। তাহলে এই সূরাটি বলার পর আপনি রুকুতে যাবেন। রুকুতে যাওয়ার সময় হাত উঠাতে হবে। এই কাঁধে হাত তুলে রুকুতে যাওয়ার সময় আপনার কি করতে হবে? হাত একদম রডের মতো সোজা থাকবে, একেবারে রডের মতো সোজা। রুকুতে যাওয়ার সময় পিঠ এমনভাবে সোজা থাকবে, সাহাবীগণ বলেন আল্লাহর নবী যখন রুকুতে যেতেন তখন তার পিঠটা এমন সোজা থাকতো, যদি আল্লাহর নবীর পিঠের উপরে একটা পানির গিলাস যদি রেখে দেওয়া হতো তাহলে পিঠ গিলাসটা হিলতো না, দলতো না, একেবারেই সোজা থাকবে। রুকুতে যাওয়ার সময় আপনাকে বলতে হবে সুবহান রাব্বিয়াল আযীম। কতবার বলতে হবে? কেউ বলছে 3 বার, কেউ বলছে 5 বার, কেউ বলছে 10 বার। এটা একটাও ঠিক না। কতবার বলতে হবে? যতবার ইচ্ছা, এটাই সহিহ হাদিস। রুকুতে যাওয়ার সময় সুবহান রাব্বিয়াল আযীম যতবার ইচ্ছা বলা যায়। যত বেশি বলতে পারো তত ভালো, যত বেশি বলা যায়। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে বলছেন, সাহাবীগণ বলো তো সব থেকে বড় চোর পৃথিবীতে কারা? ছাগল চোর চোর, গরু চোর চোর, টাকা চোর চোর, এরা সবাই চোর, কিন্তু সব থেকে বড় চোর, সব থেকে খারাপ চোর, সব থেকে জঘন্য চোর কারা? তখন সাহাবীগণ বলছেন আল্লাহ নবী আমরা কি করে বলবো কারা সব থেকে খারাপ চোর? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা খারাপ চোর তারাই হচ্ছে সব থেকে খারাপ চোর। তখন সাহাবীগণ বলছেন আল্লাহ নবী সালাত কি চুরি করার বস্তু? সালাত কি চুরি করা যায়? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা রুকু সাজদা ঠিকভাবে করে না এরাই হচ্ছে সালাত চোর। তাহলে রুকু সাজদা ঠিকভাবে করতে হবে। রুকুতে আপনি যতবার ইচ্ছা ততবার সুবহান রাব্বিয়াল আযীম বলতে পারেন। তারপরে বলতে হবে, এরপর আরো দুবার রয়েছে সুবহুন কুদ্দুসুন রাব্বুল মালাইকাতু ওয়ার রূহ। স্যার ওদিকে বলেন তো, মানে চিল্লাচিল্লি করছেন। এই সুবহুন কুদ্দুসুন রাব্বুল মালাইকাতু ওয়ার রূহ যতবার ইচ্ছা বলতে পারেন। তারপর বলতে হবে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, এই দোয়াটি বলতে পারেন। রুকু থেকে ওঠার সময় তারপরে বলতে হবে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। তারপরে সাজদায় যেতে হবে। সাজদায় যাওয়ার সময় খুব গুরুত্বপূর্ণ কথা, সাজদায় যাওয়ার সময় শরীরের 7টা অঙ্গ জমিনের মধ্যে ঠেকে থাকতে হবে। শরীরের 7টা অঙ্গ যদি জমিনের মধ্যে ঠেকে না থাকে তাহলে সালাত হবে না। কেন? সালাত 3 ভাগে বিভক্ত, 1 উজু, 2 রুকু, 3 সাজদা। এই 3টি জিনিস যদি ঠিক না হয় তাহলে সালাত কবুল হবে না। 1, কেউ যদি উজু ঠিকভাবে করে, যদি রুকু ঠিক না হয় তাহলে সালাত হয়নি। কারণ উজু ঠিক হয়েছে কিন্তু সাজদা ঠিক হয়নি, কিন্তু সালাত হয়নি। 3টার মধ্যে 3টাই ঠিক রাখতে হবে। সাজদার সময় আপনার 7টা অঙ্গ মাটির মধ্যে ঠিক রাখতে হবে। 1, নাক কপাল 1, 2 হাত 3, 2 হাঁটুতে 5, আর 2 পায়ের বৃদ্ধাঙ্গুল হচ্ছে 7। এই 7টি অঙ্গ জমিনের মধ্যে ঠেকে থাকতে হবে। কোনো মানুষ যদি, কোনো বাচ্চা যদি সাজদা চলাকালীন 1 হাত উঠিয়ে আর 1 হাত চুলকায় তাহলে কয়টি লেগে আছে? 6টি, মানে সাজদা হয়নি। কেউ সাজদা চলাকালীন যদি 1 পা উঠিয়ে আর 1 পা চুলকায় তাহলে কয়টি লেগে আছে জমিনে? 6টি, মানে সাজদা হয়নি। 7টাই ঠিক রাখতে হবে। মানুষ শরীর হাত মানে চুলকাতে পারে কিন্তু সাজদায় না, উঠে আসার পরে 7টা অঙ্গ ঠিক রাখতে হবে সাজদা চলাকালীন। সাজদার সময় বলা যায় সুবহান রাব্বিয়াল আ'লা যতবার ইচ্ছা,
সুবহান রাব্বিয়াল আলা যতবার ইচ্ছা হে আল্লাহ আমি তোমার নিজের পবিত্রতা বর্ণনা করছি, অর্থ হচ্ছে এটা। তারপর বলতে পারে সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতু ওয়ার রূহ, যতবার ইচ্ছা। তারপরে উঠে এসে বলতে হবে আল্লাহুম্মা গফির ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, হে আল্লাহ তুমি তোমার কাছে। এরপরে আরেক রেখা, তারপরে তাশাহুদ। তাশাহুদে বসার সময়, তাশাহুদ মানে যে আমরা শেষ বৈঠকে বসি, শেষ বৈঠকে বসার সময় ডান পা বাম পা দিক দিয়ে বের করে দিতে হবে, নিতম্ব মাটির উপরে রাখবে, আর এই বৃদ্ধাঙ্গুলে হাত এভাবে রেখে অবিরাম চলবে, মানে সালাম ফিরা অবধি এভাবে এই আঙ্গুল নড়ে থাকতে হবে, একবার উঠাতে হবে, এরকম কোনো হাদিস পৃথিবীতে নেই। যতক্ষণ সালাম না ফিরাচ্ছে মানুষ ততক্ষণ পর্যন্ত এভাবেই চলতেই থাকবে এভাবে বৃদ্ধাঙ্গুলে রেখে এভাবে চলতে থাকবে, কতক্ষণ? সালাম ফেরা অবধি। তাশাহুদে বসে বলতে হবে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল মৌখিক আর্থিক ইবাদত একমাত্র আল্লাহ তাআলার জন্য। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে মুহাম্মদ, আপনার প্রতি শান্তি অবতীর্ণ হোক, আমাদের উপর, ভালো মানুষের উপর। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত মাবুদ নেই, আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তারপরে বলতে হবে দুরূদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওইরূপ রহমত নাজিল করো যেরূপ রহমত নাজিল করেছিলে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার বংশধরের উপর। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার বংশধরের উপর ওইরূপ রহমত নাজিল, বরকত নাজিল করো যেভাবে বরকত নাজিল করেছিলে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার বংশধর। তারপরে বলতে হবে দুরূদ ইব্রাহিম, সকলকে মুখস্থ করতে হবে দোয়াগুলো। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। মানে হচ্ছে হে আল্লাহ, আমি আমার নিজের উপরে জুলুম করেছি, অত্যাচার করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। তুমি ব্যতীত ক্ষমা করার পৃথিবী কেউ ক্ষমা করতে পারে না, একমাত্র তুমি ক্ষমা করতে পারো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। তারপরে বলতে হবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, হে আল্লাহ আমি তোমার নিকটে জাহান্নাম থেকে পরিত্রাণ চাচ্ছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন কোনোদিন দেখিনি যে তিনি এই দোয়া না পড়ে সালাম ফিরিয়েছে। নবী বলছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি আল্লাহ নবীকে কোনোদিন দেখিনি যে আমি একদিনও বাদ দেখিনি যে এই দোয়াটি না পড়ে আল্লাহ নবী কোনোদিন সালাম ফিরিয়েছে। খুব গুরুত্বপূর্ণ দোয়া, 24 ঘন্টার মধ্যে আমাদেরকে এই দোয়া মুখস্থ করতে হবে। সেটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, হে আল্লাহ তুমি আমার নিকটে, হে আল্লাহ তোমার নিকটে আমি জাহান্নাম থেকে পরিত্রাণ চাচ্ছি। ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, আমি তোমার নিকটে কবরের শাস্তি হতে পরিত্রাণ চাচ্ছি। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, হে আল্লাহ আমি তোমার নিকটে দাজ্জালের ফিতনা থেকে পরিত্রাণ চাচ্ছি। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া ফিতনাতিল মামাত, হে আল্লাহ তোমার নিকটে পরিত্রাণ চাচ্ছি জীবনের ফিতনা হতে, মৃত্যুর ফিতনা হতে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসি ওয়াল মাগরাম, হে আল্লাহ আমি তোমার নিকটে পরিত্রাণ চাচ্ছি ঋণ কর্জা হতে। আল্লাহ নবী দিন-রাত ঋণ কর্জা হতে পরিত্রাণ চাচ্ছেন। তারপরে এরপরে আপনি সালাম ফেরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা হচ্ছে সালাত শেষ। সালাত শেষ করার পরে, 5 ওয়াক্ত সালাত শেষ করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন, কোনো ব্যক্তি যদি ফরজ সালাতের পর অনেক দোয়া রয়েছে, তার মধ্যে একটি খুব গুরুত্বপূর্ণ দোয়া। আল্লাহ বলছেন যে কোনো ব্যক্তি যদি ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পড়ে, কারণ মুখস্থ আছে আয়াতুল কুরসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করে তাহলে সে ব্যক্তি জান্নাতে চলেই গেছে। জান্নাতে চলেই গেছে, তো ঢুকেনি কেন? মরেনি, এজন্য মরলি জান্নাত। তাহলে যে কোনো মূল্যে আমাদেরকে আয়াতুল কুরসি মুখস্থ করতে হবে, কারণ আয়াতুল কুরসি যারা ফরজ সালাতের পরে যারা পড়বে তারা জান্নাতে চলেই গেছে, ঢুকেনি কেন? মরেনি, এই জন্য যে কোনো মূল্যে হোক আমাদেরকে এই সালাত ঠিকভাবে আদায় করতে হবে, রাসূলের পদ্ধতি অনুযায়ী আমাদেরকে সালাত আদায় করতে হবে।
আর সালাতের পূর্বে আমাদের যা দোয়া রয়েছে, খাস করে আয়াতুল কুরসি আমাদের সকলকেই মুখস্থ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সকল ছাত্র ভাইদেরকে কথাগুলো মানার এবং বুঝার তৌফিক দান করুন। সবাই আল্লাহুম্মা আমিন। এখান থেকে আমার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্তি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন